সেই আমি যখন ঘুম থেকে উঠেছি, উঠে দেখি কি একটা পার্সেল। এটা শুধু তোমার জন্য, এটা আমার একটা ভালোবাসা। আবার তুই রাখ না এটা। তোমার যে তোমার ফুলও কোনো আমার ভালো লাগে। আরে মানুষ কি ভালোবাসে বলে একটা গোলাপও পাঠাতে পারে না? আরে আসো না, কি হয়েছে? প্লিজ এবার যেন আমার কিছু না হয়। दिल से सुन पिया ये दिल की হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু কোনো ভ্লগ বা নর্মাল কোনো ভিডিও নয়, সেটা কিন্তু একটা প্র্যাঙ্ক। তাও আবার আমি করছি, সেটা আবার কার সাথে জানো? তোমাদের তমালদার সাথে। সো হাই, আমি তোমাদের সকলের পছন্দের রিয়া। তো আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, যে ভিডিওটা হচ্ছে একটা ধামাকা প্র্যাঙ্ক টাইপের। তো সেটা করছি আমি তমালের ওপর, বলেই দিলাম। আর এই প্র্যাঙ্কটা করতে আমাকে হেল্প করছে শুভম। তো শুভমের সাথে কালকে রাত্রিবেলা আমি ডিসকাস করে নিয়েছিলাম, ঠিক আছে, যে আমরা কি প্র্যাঙ্ক করবো। কারণ এত কদিন ধরে আমার পিছনে লাগছিল, আমাকে এত ইরিটেট করছিল, মানে আমি সত্যিই পরিমাণে আমি একটা ফেড আপ হয়ে গেছিলাম, খুব অস্বস্তিকর হচ্ছিল আমার। তো আমি শুভমকে বললাম, ভাই একটুখানি বলো না যে আমি ওর সাথে কি করতে পারি, কি করলে ও একটুখানি সোজা হবে। কারণ ও তো ভাবতেই পারবে না যে আমি আবার ওর সাথে প্র্যাঙ্ক করবো, আর ও না থাকাকালীন, মানে ও এখন বাড়িতে নেই, ও কাজে চলে গেছে। তো এটা তো ও অবিশ্বাস করবে যে আমি এসেছি ওদের বাড়িতে, তাও আবার ও নেই, আমি হুট করে এসেছি। তো এখন যেটা করবো, শুভম এই বক্সটা আমার জন্য জোগাড় করে রেখেছে, আর আমি পেপারটা কিনে নিয়ে এসেছি, র্যাপিং পেপার, ঠিক আছে। এটা দিয়ে বক্সটা পুরো র্যাপ করবো। আর এই বক্সের মধ্যে কি কি জিনিস থাকবে বলো তো? আমি তমালের জন্য না মানে 2-3টে জিনিস কিনেছি, কিন্তু কি জিনিস সেটা আমি এখন বলবো না, এটা তোমরা ভিডিওর শেষে গিয়ে দেখতে পাবে। ওইগুলোই আমি এখন এই বক্সের মধ্যে রেখে প্যাক করব। প্যাক করার পর ওকে ফোন করে ওকে জিজ্ঞাসা করবো যে কখন আসছে। তারপর ও একটা অবাক হয়ে যাবে যে আমি এসেছি ওদের বাড়িতে, তারপর হুট করে এরকম একটা, বলতে পারো যে ওর বিশ্বাস নাও করতে পারে, কিন্তু ওকে বিশ্বাস আমাকে করাতে হবে, যেভাবে ওকে আমি বিশ্বাস করাবো। যা হোক করে আমি ওকে বোঝাবো যে দেখো, ফার্স্ট টাইম তো এরকম একটা পার্সেল এসেছে, সেটা নয় আমি আর তুমি দুজনে মিলেই এরকমভাবে আনবক্সিং করবো, তবে সেই জিনিসটা আরো বেশি মজা হবে, তাই দুজনে মিলেই ভেবেছি আনবক্সিং করবো। তো এখন প্যাকিং করব। আর এই প্যাকিংটা আমি একা করতে পারবো না, আমি একা ঠিকঠাক প্রপারভাবে প্যাকিং করতে পারি না। আমাকে সাথে শুভম তো আছেই, শুভম আমাকে অনেক পরিমাণে হেল্প করছে, আর কাল থেকেও আমাকে হেল্প করে যাচ্ছে। এতবার মজা হচ্ছে আর ভীষণ কি বলবো, নার্ভাসনেসও কাজ করছে। নার্ভাসনেসটা এই জন্যই কাজ করছে, এখন তো ক্যামেরা ধরে সচরাচর ভিডিও আমি করি না, ঠিক আছে। তো আজকেও আমি এরকম ভাবে করছি, আর আস্তে আস্তে নার্ভাসনেসটা আশা করছি কেটে যাবে। তো চলো এখন এটা র্যাপ করে নিই আমি আর শুভম মিলে। শুভম স্নান করে আসুক, দেন আমরা দুজনে র্যাপ করতে বসবো। তারপর র্যাপ করার পর তোমাদের সাথে পুরো ভিডিওটা কন্টিনিউ করবো। তো চলো দেখতে থাকো আমি কিভাবে র্যাপিং করবো। দেখো আর এই দেখো, এটা হচ্ছে ওর জন্য একটা ছোট্ট মেসেজ, যেটা দেখলেও আরো বেশি রেগে যাবে। তো চলো এটা এখন রেখে দিই এখানে। তো আমাদের গিফট প্যাকিং করা হয়ে গেছে, আর এখন শুধু অপেক্ষা তমালকে ফোন করার, ও কখন আসছে সেটাও জেনে নেব। তো চলো এখন আমি তমালকে একবার ফোন করে দেখি যে ওর কতদূর কি কাজ এগোলো। আর ও তো জানে না যে আমি এসেছি, ফোন করার পর ওর রিয়াকশন কি হয়, ও যখন শুনবে যে আমি ওদের বাড়িতে সত্যি সত্যি এসেছি, তখন এই রিয়াকশনটা ওর কি হয় সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আমি একটু শুভমকে দিচ্ছি ফোনটা ধরার জন্য। শুভম একটু ফোনটা ধরো না। দাঁড়া, ওকে একবার ফোন করে দেখি কোথায় আছে। লজ্জা লাগছে আর হাসি পাচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। কোথায় আছো? মানে সবাই তো বললাম যে কাজে কাজে বেরিয়েছি। হ্যাঁ মানে এখন কি হয়েছে? না আমার আসতে দুপুরটা হবে বাড়িতে। কেন কি হয়েছে? আরে আমি তো তোমাদের বাড়িতে এসেছি। আমাদের বাড়িতে? কেন? আরে এখানে দরকার, আরে এখানে দরকার ছিল, আর তোমার সাথে সেই দরকারটা আমার আছে। তা ফোন করি কেন? দরকার ছিল তো। আরে আমি তোমাকে সকালে আমি বললাম না যে আমি বাড়িতে নেই আজকে, নাটক মারছো নাকি তুমি? আরে সেটা নয়, ওই জন্যই তো আমি সঙ্গে সঙ্গে ফোন করিনি, আমি কিছুক্ষণ আগেই তোমাদের বাড়িতে আসলাম। আমার আসতে এখন অনেক দেরি আছে। আরে শোনো, শুনলে তুমিও খুশি হবে। সেই আমি যখন ঘুম থেকে উঠেছি, উঠে দেখি কি একটা পার্সেল। এবার হ্যাঁ একটা পার্সেল, আরে সেটা তো আমিও জানি না। এবার আমি ভাবছি যে ওটা কে পার্সেলটা পাঠালো, এবার হয়তো জানি না, এবার আমি ভাবছি যে হয়তো আমাদের কোনো মানে বন্ধু বান্ধবরাই হয়তো পাঠিয়েছে। এবার কি করে জানবো, কারণ নাম ফাম কিছুই লেখা নেই, সেই জন্যই তো আরো বুঝতে পারছি না, ওই জন্য আমি খুলতেও পারছি না একা একা। তাই নাকি? হ্যাঁ তুমি একটা ফটো পাঠাও দেখি।
ইয়ার্কি মারছো? আরে আরে তুমি আসো না, তারপর তোমাকে বলছি সব। ওই জন্য ভিডিও কল করো, আমি দেখি। আর দেখ, আমার ফোনে নেট নেই। অত কথা আমি পরে বলবো, তুমি আগে আসো। আমি ওই জন্যই ভেবেছি যে তাহলে যখন আমি অত ট্রেনের মধ্যে অত ভিড়ের মধ্যে নিয়ে এসেছি, অত দেখে বুঝতেছো না মানে কি দিয়েছে না কি দিয়েছে? না দেখে পুরো র্যাপিং করা, মানে র্যাপিং পেপার দিয়ে পুরো র্যাপিং করা। ও বাবা। তাড়াতাড়ি আসো, মানে হয়ে গেলে আসো, ঠিক আছে? তাড়াহুড়ো করতে হবে না। আসতে কিন্তু এখন সময় লাগবে, 2-2.5 ঘন্টা পর লাগবে। বললাম 2-2.5 ঘন্টা তাড়াহুড়ো করতে হবে না, হয়ে গেলে এসো, ঠিক আছে? কেটে দিয়েছি তো, ও আসুক, তারপরে আবার ও আসার পর তোমাদের সাথে ভিডিওটা পুরোটা কন্টিনিউ করবো। চলে এসেছে। ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছে, তার সাথে নার্ভাসনেস অবভিয়াসলি। আসছে আসছে, শুভম ওখানে দাঁড়িয়ে আছে, শুভম ওখানে দাঁড়িয়ে আছে এখন। ও তো সরেই গেছে, লাইটে বেজে গেছে, এখন ঘরে ঢুকতে। ও চলে এসেছো? তাহলে খোলো খোলো, তাড়াতাড়ি গিফটটা খোলো, তাড়াতাড়ি খোলো। আমি কখন ধরে বসে আছি যে কখন। তাড়াতাড়ি, ঠিক আছে, ধুয়ে নাও তুমি। ও থাক, ভাই জ্বালিয়ে রেখেছে, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি খোলো গো, মা এসে গেছে? তাড়াতাড়ি খোলো, তাড়াতাড়ি খোলো। কোথায় গেল মা? কোনটা দিয়েছে? ওই তো হয়। এই দেখো আমাদের সুন্দরী চলে এসেছে। এই দেখো একটা জিনিস দেখবে, আসো। কি এটা? আমাদেরকে এই দেখো একটা কেউ পার্সেল পাঠিয়েছে, কিন্তু কে পাঠিয়েছে এখন আমাদেরকে না জানি গো, না। ঢপ মারছে। দেখি দেখি খুলো, কি আছে দেখি। ওকে পাঠিয়েছে, ওকে ওকে। দেখি না গো, আমাকে নয়, আমাকে এবার আমি কি করে জানবো যে আমাকেই পাঠিয়েছে? অদ্ভুত তো। যাতে খোলো, খোলো না, খোলো। এটা কি আমবাইতেছ নাকি? দেখি এটা কি আছে ব্যাপারটা। শুভম শুভম, এখানে তুমি আমাদের ভিডিও করে দাও তো, গিফট আনবক্সিং এর ভিডিও। এখনই এখন জামাটা চেঞ্জ করে নাকি? কিছুই হালকা হালকা কোনো মেকআপের জিনিসপত্র কিছু আছে টাকা নেই। মনে তো হচ্ছে এরকম কাগজে পাঠিয়েছে। আরে লেট করছো কেন? খোলো না, আমিও দেখবো। আমি তোমার জন্য ওয়েট করে আছি, তোমার তুমি জিনিস আসলে তুমি করো না। বসে। আরে খোলো না, আরে খোলো না, একই ব্যাপার, তুমি আরে খোলো। খোলো, খোলো। তোমার জন্য যখন ওয়েট করে গেছি, তুমিই খুলবে। খোলো না, দেখো না, দেখো না কি আছে তাড়াতাড়ি। আমার আর তস্য হয়েছে না, জানোই তো এমনিতে গিফট টিফট দেখলে আমার কিরকম হয়। আরে তুমি খোলো না, তুমি বলো। তখন ধরে ওয়েট করে আছি তোমার জন্য। নামটা কোনো কাগজপত্র এখানে হুট করে পাঠিয়ে দিলে আরে সেটা তো আমিও বুঝতে আরে পারছি। এসছে না কখন? তার এখানে লেখা থাকে মেসেজও আছে। দেখে না বেশ সুন্দর মনে হচ্ছে প্যাকিংটা। আরে আমিও দেখলাম এগুলো ঠিকঠাক করে প্যাকিং ফ্যাকিংও করা আছে, কিন্তু কোনো নাম ফাম আসেনি বলে আমিও কেমন ভয় ভয় পাচ্ছিলাম যে কি হলো ব্যাপারটা। আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন সকালে। দেখো দেখো, তুমি ইমপ্রেশনে কি যাবে? কি এটা তোমার ইচ্ছে না কেউ হবে? ঠিক আছে, এটা শুধু তোমার জন্য, এটা আমার একটা ভালোবাসা। তুমি খোলো, তুমি খোলো। কেমন লাগলো অবশ্যই জানিও। তুমি খোলো। কি তোমার? তোমার নামও দেয়নি, ড্যাশ 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 দিয়েছে, তো আমি কি করে জানবো এটা কার জন্য পাঠিয়েছে? তুমি খোলো, এখানে তো কারোর নামও দেয়নি। আমি খুলি, তোদের দেখতে হবে। খোলো, দাঁড়া দাঁড়া, ওই খুলবে, তোমরা দুজনে মিলেই খোলো, কিন্তু তুমি খোলো। আমি দেখি। তারপরে একটা লেখা দেখে এরকম করছে। আরে তোমার এটা আমি না বলছি, তোমারই কোনো চেনা জানা কেউ পাঠিয়েছে। তো ঠিক আছে, তুমিই খোলো। আমি নাম তোমাকে লেখা নেই কিন্তু তোমার চেনা আরে জানা বাবা, কেউ- আমাদেরকে মানুষ পাঠাতেই পারে, ভালোবাসা বলেই পাঠিয়েছে। পাগল আছে নাকি ও? সবাই তোমার বাড়ির লোকেশন জেনে গেছে। আরে তুমি খোলো। খোলো না, নাটক মানে তোমার জিনিস ফালতু কার না কারের কি দেরি জিনিস করো না, খোলো খোলো। আবার কত ব্যাগ করেছে দেখো। খুলো ওটা দেখে, সবই তো সেরোটার দিয়ে পুরো ভরা। তাড়াতাড়ি খোলো এবার। এবার এই দেখ না, একটা চাবি টিং টিং কিছু একটা না, কিছু আছে? বাইকে চাবি দে, বাইকে চাবি। ওই তো বাইকে চাবি দে, বাইকে চাবি কাঁচিটা দে। নেই, কাঁচিটা তোলা তো না। কাছে বুঝিয়ে যাচ্ছে না কোথায় এই লোকের কাছে কাছে? কি- নে নে এইখানে এবার আমি আর পাচ্ছি না। কি আছে তুমি কি এক্সাইটেড শুনো? তোমার জিনিস হ্যাঁ। তুমি কিন্তু খুলতে পারতে। দেখতে হবে তো, একটা গিফটের জন্য 4 জন অপেক্ষা করছে এখানে। চারজন অপেক্ষা করছি, কি আছে শুনতে হবে। এটাকে এত দূর ব্যাগে করে নিয়ে এসছো ওখান থেকে? হ্যাঁ, খুব ভারী তো জিনিস, বড় জিনিস। প্রচুর ভারী, বুঝতে পারছো না? আরে কিচ্ছু না, দেখো। সেরোটেপটা ছিটছে, কিচ্ছু হবে না। ওরে শালা, ভালো গিফট তো। কি এটা? চকলেট মকলেট আছে নাকি কিছু? খাবার দাবার আছে? এবার গোলাপ। গোলাপ আছে মানে চকলেট আছে। এ দেখো তোমার গিফট না কিন্তু। আবার
তুই রাখ না এটা। তোমার ঠিক জিনিস আছে? আমার খুলো খুলো আমার ভালো লাগছে না। আরে মানুষ কি ভালোবাসে বলে একটা গোলাপও পাঠাতে পারো না? আরে বাপরে দিয়েছে। আরে খোলো না। আর তুমি খোলো না, খোলো না, আমার ফোনটা চার্জে দিয়েছি দেখো। আরে গোলাপ দিস এরকম। আরে আসো না, কি হয়েছে? যাচ্ছি, যাও না। তাড়াতাড়ি আসো। আরে খোলো না তোমার জিনিস, আর ফালতু দুখানা পর আরে যাও না, খোলো না তুমি গিয়ে। তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। তাড়াতাড়ি। কটা বাজে দেখি, খিদে পাচ্ছে দেখি। 2:40 বাজে। তোমার তো জিনিস হতে পারে, শুধু কি আমারই জিনিস? গোলাপ ফুল কেউ আমার ঘরে, তুমি খোলো না তো। কিন্তু ছেলেদেরকেও গোলাপ দেয় কেউ না। নাটক মারে দেয়, খোলো 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 খোলো। ঠিক আছে খোলো, একজন খুলে যখন দিয়েছিস খুলে দেখিয়ে দিই। আমার কি আছে, এই তো গোলাপ ফুল দিয়েছে একটা সুন্দর দেখে, তোমার জন্য একটা লাভ লেটার মতো না কি একটা দিয়েছে দেখো, মানে যাই হোক সেটা তো ভালোবেসে পাঠিয়েছে দেখো, তোমার ভালোবাসার জিনিস তোমার কাছে, সে তো কষ্ট হয়। কেন তুমি খুলতে বলেছি খুলবে না, আমি কেন করছো? দেখো কি সুন্দর আমার প্যাক করে পাঠিয়েছে, করে যে পাঠিয়েছে তার একটু তারিফ করো। সেমন থাকে না এরকম। হ্যাঁ? তাহলে মনে হয় তোমাকে মেয়ে ভেবে মেকআপের জিনিসই ভালো দিয়েছে। কথা বলো, তোমার জিনিস তুমি দাও। কি দিয়েছো? কি এটা? কি দেখ তোমার টি-শার্ট হবে দেখো, দেখ তোমার হাট তোমার আমার জন্য জামা কেন কাপড় দেবে? সবাই আবার তোমাকে বেশ ভালো হয়ে গেছে, না কালারটা ভালো, তোমার মানাবে দেখো। আরে তুমি দেখো না, এটা আমার জন্য নয় গো। না চকেট ওকেট কিছু আছে? দেখো তো হ্যাঁ, এখানে তো মেন লেখা আছে। এই দেখো কি? মেন কি সব লেখা আছে, রাউন্ড টি-শার্ট। তোমারই মনে হচ্ছে তুমি খোলো, এরকম কেন করছো? দেখলে তো, এই জন্য বলি যে আগে থেকে ভ্যাজ আরে ভ্যাজ এটা কোনো করবে না। কোম্পানির নামটা বলো দেখো। এই জন্য বলি আগে থেকে ভ্যাজ ভ্যাজ করবে না, তুমি খোলো তো। খোলো না, খোলো, এটা ভালো জিনিস দেখো, এই যে আমার শোনো, দাদাকে বলো। ভালোবেসে দিয়েছে, এই যে খোলো কত না। সুন্দর সুন্দর জিনিস তুমি খোলো। হ্যাঁ, এটা তো আমার জন্য, তুমি খোলো এটা। দেরি হচ্ছে না, খোলো। পুরো বক্সটা খুললাম তো, খোলো না তুমি এটা কেন খোলো না, বেকার- দেখো না। শেষ পর্যন্ত কিন্তু তোমারও হতে পারে। যদি আমার হয় তখন আমাকে দিয়ে দেবে। এই গোলাপ ফুলটা আমাকে দিয়েছে, এই লাভ লেটারটা আমাকে দিয়েছে, এখানে একটা মেয়েদের টি-শার্ট দেখে মনে হচ্ছে এটাও আমাকে দিয়েছে আমার। আরে এটাতে মেয়ে, তুমি দেখো তোমার এখানে লেখা আছে কিনা দেখো। কই এই দেখো। এখানে কি লেখা আছে এটা দেখো। দেখি, হ্যাঁ এটা ম্যান। এটা আমার একটা কোম্পানির নামটা না কোম্পানির নাম হলে তো অন্য কি এই সবই জানে। নামগুলো হতো। তুমি ওটাই বলছি যে এটা তোমাকে কালারটা তোমার ভালো লাগবে, ভালো জিনিসই দিয়েছে। দেখি, এটা হচ্ছে মেয়েদের টি-শার্ট নাকি এটা? বাট মেয়েদের টি-শার্ট না? হ্যাঁ, ওটা মেয়েদের টি-শার্ট। ব্যাগি জিন্স তো মনে হচ্ছে দেখে, এই সরি কি বলে ওটা, কি বলে Baggy, ব্যাগি টি-শার্ট। হ্যাঁ দেখো, আরে খোলো না। থাক, এত খুলেই তো খুলে দিলাম। দেখ খোলো না, পুরোটা খুলেছো যখন তুমিই খোলো। এরকম কেন করো? হ্যাঁ এতটা খুলে নিয়েছি, দেখ একবার ভালো করে কিরকম কিছু। কিছু তো গন্ধ শোকে ভাই। হ্যাঁ না, সব কিছু না, তো না। বড় সবজিস কি আর আছে? নতুন আমার বন্ধু- পারফিউম নাকি যে পুরো এটা করলাম। আর একটা পাবো? আর এটা এই ডাক্তার ছেড়ে দেন না মেয়েদের, আমি তো কিছুই বলি এটা ছেলেদের, এত বড় নিশ্চয়ই আমার হবে না। ব্যাগ এটা মেয়েদের দেখি কি? আবার কাগজ পড়লো? এবার যেন আমার নামে কিছু না হয় না, আমি বাপরে। ফিনিশ। এবার যেন আমার নামে কিছু না হয়। दिल से सुन पिया ये दिल की बात নাটক নাকি তোমার সব? কেন? আমি কি করলাম? কি করলাম আমি? তুমি কখন এটা? না, আমি কিছু করিনি। তুই তো এই বলছিলি যে এগুলো তোমাকে দিয়েছে। তাহলে টি-শার্টটা কি আমার? তাহলে এবার দিয়ে দে, টি-শার্টটা আমার। এবার দিয়ে দে। বেশ ভালো দেখতে এটা, কালারটা তো তোর ভালো লাগছে না? বললি না তো কিছু। কি দিয়েছে এটা দেখি? এই সব কিছু ওরই প্ল্যান করে কি দেয়। দিয়েছে এই দেখি দেখি কি লেখা আছে, দেখি না। দেখি। নাটক কি? ওর সাথে আবার এরকম কে করছে? পাগল নাকি? এখন কি কিছু আছে নাকি? ওর সাথে আবার এরকম কে করছে? তার সাথে একটা প্র্যাঙ্ক হয়ে গেছে। কি কিন্তু কে এরকম করেছে এটা মানে কেউ জানে না। তোমার সাথে বাইরের লোকও প্র্যাঙ্ক করছে? ছি 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 ছি, এটা আমি মানতে পারছি না, কিছুতেই আমি মানতে পারছি না এটা। এরকম না করছিস কেন? এবার পুজো না জন্মদিন কিচ্ছু নেই, কি পাগল নাকি কেন? তুমি এখন? অদ্ভুত তো, তুই কাকে বল, পয়সা আমাকে পয়সা কেন কি বলছিস? বেশি হয়ে গেছে? কাকে- নাটক মারছে এখানে বসে আছে, এই দেখো না আমি দিইনি। দেখো আবার লিখেছে ভালো প্র্যাঙ্কটা লাগলো, কেমন কেমন লাগলো। ভালোই হয়েছে, কি হয়েছে? তা তো দিয়েছে, পুজো উপলক্ষেই দিয়েছে তো। তো পুজো পুজো ওই আগে রাতে দিয়ে গিফট দিয়েছে দেখো। নাটক নাকি? कैसा लगा मेरा मजाक? তুমি এরকম প্র্যাঙ্ক করবে ঠিক আছে মায়ের সাথে, তাহলে আমাকে বলবে তো, আমাকে তুমি কালকে আরেকটা প্র্যাঙ্ক করবে ঠিক আছে, আরেকটা প্র্যাঙ্ক করবে। তুমি তো আগে থেকে বলতে পারো, তাহলে আমিই করতাম। কিন্তু তুমি নাটক করো নাকি এত টাকা দিয়ে এখন জেগে নিয়ে দেখি মল আরে আমার ইচ্ছা, আমার যখন মনে হবে আমি তখন দেবো। এই জন্য বলি যে আমাকে একটুখানি এরকম ভাবে রাগ চোখ ভাঙাবি। এত টাকা এখন খরচা করলে কেন হুট করে? কোনো জন্মদিন নেই, কোনো পুজো নেই, কিছু নেই। কেমন লাগলো বলো?
আমার ইচ্ছে হয়েছে আমি তাই দিয়েছি। তোমার কি ভালো লেগেছে আদৌ নাকি লাগেনি? না ভালো লাগে না। বেশ ভালো হয়েছে। এরকম টাইপের প্র্যাঙ্ক আমার সাথে আরো সবসময় করো, ঠিক আছে? এরকম টাইপের প্র্যাঙ্ক যেন আরো যেন সবসময় করে, এরকম করো আমার সাথে। কেমন লাগলো শুভম? এই যে আইডিয়াটা হচ্ছে আমার আর আমার ভাইয়ের। কি? আমার আর আমার ভাইয়ের। ও করেছে, তুই Yes. তো ভালো লেগেছে জামাটা, ও না পড়লে আমি পরে নেবো। আয় দিচ্ছি। চলো কেমন লাগলো? তো ঠিক আছে গাইস, এরকম টাইপের প্র্যাঙ্ক যেন আমার সাথে যেন আরো করে। আমার বেশ ভালোই লাগলো। কি হচ্ছে, আমার না আমাকে 500 টাকা দিয়েছো, আর এই ফুলটা কার জন্য তাহলে দিয়েছো? শুভম ধরো তো একবার। এই নাও, এই জামাটার এই ফুলটা তোমার জন্য। আবার গন্ধ শোকে। এই সব কিছু তো গন্ধ শোকে। কোনো জন্মদিন না, কোনো পুজো পাগলের মতো। এসবের আবার দিন হয় না, যখন মনে হয় তখনই দিতে পারবে। কেমন লাগলো বলো? তো তোমাদেরও কেমন তুমি নাও। হ্যালো, তো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। মানে বুঝতেই পারছো, ওকে একটুখানি ফার্স্টে রাগিয়ে দিলাম, তারপরে হ্যাঁ, আবার ভালো হয়েছে। এরকম টাইপের প্র্যাঙ্ক আমার সাথে সবসময় করো। কোনটা? আর এগুলো সব আমি জোগাড় করে রেখেছিলাম, আমি সব জিনিসপত্র যেগুলো কিনি জিনিসটা তো হেভি, জিনিসটা আমি নিয়ে দেখো। বেশ সেই মজা লাগে। ও সব নেবে, দেখো এবার সব নেবে, কিছু বলার নেই। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর বুঝতেই পারলে যে প্রথম দিকের অবস্থা কি হয়েছিল ওসব দেখার পর, বাট লাস্টে গিয়ে হ্যাপি এন্ডিং যাকে বলে। তো চলো টাটা। কি অবস্থা? এই তো চলে এসেছি। সুরেশ সাবাস, নতুন জামা ট্রাই করা হয়ে গেছে ওনার। কেমন ভালো লাগে না? জামা কাটা বেশ, না জামা কাটা বেশ মিষ্টি আছে। দারুণ তো অবশ্যই লাগছে, আমার কার মিষ্টি চয়েস কালার দেখতে জামা হবে না? এতক্ষণ ধরে কি টেম্পার নিচ্ছিল আমাকে, আর এখন বলছে- আমি টেম্পার আমি এমনি তো একবারও নিইনি, ওটা আমি এমনি বুঝে, কারণ ওটা তোমাকে পাঠিয়েছে, তোমার লেটার বেটার দেখলাম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটাও গোছ কানে দেখি কেমন লাগে। এটা দিলে প্রপার্টি তোমার জন্য, এটা ভাইয়ের জন্য, ঠিক আছে? ভাইকে আমি দেবে। তা কিনে দিলাম না, তুমি তোমারটা কিনে ভাই আমাকে হেল্প করেছে, ভাইকে দেবে। শুভম এই জামাটা তুমি নিয়ে নেবে, ঠিক আছে? এটা তোমার জন্য। বলে দিল ভিডিও প্রুফ আছে। চলো এবার ওরা দুজনে ঝগড়া করুক, আর আমি ভিডিওটা এখানে এন্ড করে দিই। চলো টাটা।